নম্বর ওয়ার্ডে চরম ঝামেলা। এই মুহূর্তে কিন্তু সত্য বলা যায় যে এখানে রীতিমতো পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের কিছুই না। আমি ঘুরে বেড়াচ্ছি যেমন ঘুরে বেড়াই প্রতি বছর, এবারও ঘুরে বেড়াচ্ছি সেই রকম। আমি পোড়াঝাড়ে যখন ঢুকছি তখন এসিপি হঠাৎ ফোন করে বললেন আপনি আপনার বুথে চলে যান, ফিরে যান। আচ্ছা কেন? বলে আপনি বেরোতে পারবেন না, আপনার বুথ থেকে বাইরে বেরোতে পারবেন না। আমি বললাম কেন বেরোতে পারবো না? আমার বুথ থেকে আমার বিধানসভাতে আমি বেরোতে পারবো না, এটা কথা নয়। বলছে হ্যাঁ আপনি বেরোতে পারবেন না, আপনাকে অ্যারেস্ট করা হবে। বলছি সে ক্ষমতা থাকলে করুন। তো এই তো হচ্ছে ঘটনা, আর তো কোনো ব্যাপার নেই, সূত্রপাত তো কিছু নেই। এটা কি গৌতম দেবের ওয়ার্ড বলে সেটা সেই জন্যই কি আপনার উপর একদম গৌতম দেবের ওয়ার্ডে যদি মনে করুন অন্য সেরকম যদি কোনো ব্যাপার থাকতো, আমি যদি কোনো অন্যায় করে থাকতাম, যেখানে অন্যায় করবো সেখানে তো আমাকে অ্যারেস্ট করতে পারতো। তো সেই যে কোনো রকম কিছু হয়নি, কোথাও কোনো দুর্নীতিময় কোনো কাজ করিনি, এমন কোনো মানে কোনো অর্ডারও ভায়োলেট করিনি, এরকম কোনো কিছু না। গৌতম দেবের ওয়ার্ডে ঢোকার পরে এরকম অবস্থা বুঝতেই তো পাচ্ছেন। আপনি টাকলা ফুলবাড়ি একজন বিধায়িকা, তা সত্ত্বেও আপনার নিজের এলাকার মধ্যে যাচ্ছেন পুলিশ গ্রেফতার করছেন এবং তার কিন্তু কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট দিতে পারছেন না ওনারা। আমি চেয়েছি তো অ্যারেস্ট ওয়ারেন্ট দিন, আমি যাব, আপনারা অ্যারেস্ট ওয়ারেন্টটা আমাকে দিন, দিতে পারেননি ওনারা। না না কোথায়, বেশি দূর না, ওনারা ধাওয়া করেন তো। ছেলেরা আমাকে বের করে দিল, পাশ থেকে একদম ব্যারিকেড করে বার করে দিল। একটা বড় প্রশ্নই থেকে যায় যে পুলিশ জনকে আপনাকে গ্রেফতার করতে আসলো, পুলিশ জনকে আপনাকে ব্যারিকেড করলো, তখন আপনার কর্মী সমর্থকরা পুলিশের কাছ থেকে বের করে নিয়ে, তাহলে পুলিশের ভূমিকাটা কি এখানে? না পুলিশের ভূমিকা তো ক্যাডার, পুলিশ তো ক্যাডার, সংখ্যায় তো আমার কর্মী অনেক বেশি ওখানে। পুলিশ তো কম ছিল বলে আজকে বের করে আনতে বলেছে, পুলিশ বেশি থাকলে হতো না। সারাদিনের এই যে পরিস্থিতি হলো, এটা নিয়ে কি বলবেন আপনি? সকাল থেকে কিছু বলার নেই, তৃণমূল কংগ্রেসের এর থেকে বেশি কিছু করার নেই। মমতা ব্যানার্জি যেখানে যাচ্ছেন উনি দাঙ্গা ছাড়া কথা বলছেন না, উনি ওনার চেলা চামুন্ডা যারা আছেন তাদেরকে ইনসিস্ট করে যাচ্ছেন যে কোনো যেভাবে ভারতীয় জনতা পার্টিকে হ্যাকেল করো, কিভাবে বিব্রত করা যায়, মানে দেখো ভোটগুলো যাতে ঠিক মতো না হয়, ভোটগুলো যাতে মিথ্যা ভোট করা যায়। 100 বার নিশ্চিন্ত। গৌতম দেব আপনার সম্পর্কে বলেছেন যে আপনার চিতপুরে যাওয়া উচিত, আপনি নাটক করছেন। শোনো গৌতম দেব কি বললো আমার বলে, উনি নিজে নাটক করেন, এই মরে যাচ্ছেন, অসুবিধা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, হাজার কথা উনি বলেন। ওনার কথার কোনো ঠিক নেই, আমি ওনার কথার কোনো জবাবই দেবো না। উনি কি অবস্থায় থাকেন কোন সময় জানি না, তো উনি কখন মানে প্রকৃতিস্থ অবস্থায় কখনো অপ্রকৃতিস্থ অবস্থায় থাকেন আমি বলতে পারবো না, সুতরাং ওনার কথা আমি ধরি না। কোন রকম অ্যারেস্ট ওয়ারেন্ট কি নিয়ে এসেছিল আপনাকে পুলিশ? না কিচ্ছু দেখাতে পারেন। তাহলে পুলিশ কি বলবেন? পুলিশ তো উর্দিপড়া তৃণমূল কংগ্রেস, ওটা আবার বলার কি আছে? পশ্চিমবঙ্গে দেখছেন না পুলিশের ভূমিকা, দেখছেন নারী ধর্ষণ থেকে শুরু করে গরু চুরি থেকে শুরু করে জমির কারবার থেকে শুরু করে সবই তো হচ্ছে, সব তো পুলিশ সেখানে কিন্তু মোতায়েন থাকছে, পুলিশ নিজে সাহায্য করছে। তাহলে পুলিশের কোনো ভূমিকা আছে নাকি? সিপিএমের আমলে আমরা বলতাম উর্দিপড়া চটিপড়া পুলিশ, তৃণমূলের আমলে ঠিক একই জিনিস হয়েছে, সেই উর্দিপড়া পুলিশ। পুলিশ খুব বাজে ব্যবহার করেছে, এই যে দেখুন না হাত টাত কেটে গেছে আমার, এরকম অবস্থা, চুল ছিঁড়ে গেছে, চশমাটা পড়ে গেছে, এরকম অবস্থা। ভীষণ পুলিশ এক কথায় আপনার গায়ে হাত দিয়ে ভীষণ ভাবে, মহিলা পুলিশ নয়, দুজন মহিলা পুলিশ ছিল, খুব ভদ্র, দুটি মেয়ে ছিলেন, মানে খুবই ভালো ওরা। কিন্তু ছেলে পুলিশগুলো যা করলো না, যাচ্ছে না এইভাবে হ্যাকেল করলো। দলকে জানিয়েছেন 100 বার, দলকে তো আমার জানাতে আবারও কি বেরোবেন? নিশ্চয়ই। গৌতম দেবকে আমাকে ভেবেছে কি এই বুথের মধ্যে আটকে রাখবে? ও আটকে রাখার কে? উনি আটকে রাখার কে? উনি মেয়র, উনি ওনার জায়গায় থাকুন। আমার বিধানসভা, মানুষ আমাকে ভোট দিয়েছে মানুষকে দেখার জন্য, আমি মানুষের ভালো মন্দ দেখার জন্য তাদের গার্জেন হিসেবে আমি আবার বেরোবো, এখনই গিয়ে কাজ করবো। পুলিশের যদি ক্ষমতা থাকে আমাকে অ্যারেস্ট করবে। নির্বাচন কমিশনে আপনার বিরুদ্ধে অভিযোগ হয়েছেন আপনি প্রার্থী না হওয়া সত্ত্বেও বুথের মধ্যে ঢুকতে চেয়েছেন। মিথ্যে কথা, ওটা প্রমাণটা দিক না, ওটা মিথ্যে কথা। দেখুন মুখের তো সরকার ট্যাক্স বসায়নি, বলতেই পারে, আমি তো ওনার নামে বলতে পারি হাজারটা মিথ্যে কথা। তো ওনার গৌতম দেবের মিথ্যা কথা বলার স্বভাব, কারণ ওনার নেত্রী মিথ্যা কথা বলেন, দিনরাত মিথ্যা কথা বলেন, তাদেরই তো ঝাড়ের বাস, তো তাছাড়া আর কি হবে? অবশ্যই গৌতম দেবের ওয়ার্ডে ঢুকেছি, গৌতম দেবের নির্দেশে নিশ্চয়ই হয়েছে। 43 নম্বরে না, ওই সঞ্জীব মাহাতো বসে ভোট করাচ্ছে, ওই যে। হ্যাঁ তাহলে
সুখদেব যে বসে বসে 33 নম্বর ওয়ার্ডে ওই যে বের করে নিয়ে এলো ভারতীয় জনতা পার্টির কর্মীগুলো। গতিবিধির উপর নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে, এটা নিয়ে কিছু জানেন, কিছু কথা হয় না? আমার সঙ্গে কোনো কথা হয়নি। আমি এমন কোনো অন্যায় করিনি যে আর নির্বাচন কমিশন আমাকে তলব করলে পরে সে উত্তরটা আমি দিতে পারবো না। আবার যদি পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে আপনাকে? পুলিশের কাজ করবে, আমি আমার কাজ করব, অসুবিধা কিছু নেই। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষ, যাহা বলেন তাহাই ফলে। শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার এবং জটক বিচার করা হয়। সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহ পীড়া দমন করা হয়। শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইহাটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম এবং ত্রিপুরা। সমবায়িকা আপনার স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। সহজ উপায়ে এবার আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে। কিস্তিতে এবং অগ্রিম বুকিং করে পেয়ে যান ঘর সাজানোর যাবতীয় সরঞ্জাম। আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা কিভাবে নিজের ঘর সাজাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে শীঘ্রই যোগাযোগ করুন সমবায়িকার সাথে। আপনার ঘরকে সুন্দর এবং নতুন ভাবে সাজাতে এবার হাতের কাছে চলে এসেছে সমবায়িকা। যে কোনো ফার্নিচার হোক কিংবা ইলেকট্রনিক্স আইটেম, সবটাই মিলবে এখন একই ছাদের তলায়। দিন কয়েক বাদে মিলবে গ্রসারি এবং গার্মেন্টসও। কেউ যদি অগ্রিম বুকিং করেন তাহলে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ছাড়। দামও রয়েছে একেবারে হাতের নাগালে। এখানে একদম ন্যায্য মূল্যে সমস্ত জিনিস পেয়ে যাবেন, যেমনটা আপনি কিনতে চান। কার্যত চোখ ধাঁধানো সমস্ত জিনিস পেয়ে যাবেন সমবায়িকা ডিপার্টমেন্টাল স্টোরে। আলমারি থেকে শুরু করে খাট, ড্রেসিং টেবিল, ফ্রিজ সবটাই রয়েছে সমবায়িকায়। যে কোনো জিনিস কিনতে আজই যোগাযোগ করুন 7601829172 এবং 8617037678 এই নম্বরে। এছাড়া সরাসরি আসুন সমবায়িকায়, এসে নিজে দেখুন প্রোডাক্ট। সমবায়িকার ঠিকানা সমবায়িকা নিয়ার 3 বাত্তি মোড়, ফুলবাড়ি মেইন রোড, শিলিগুড়ি। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা।